আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলবার জন্য। আমরা চেষ্টা করি কুরআনুল কারীমের এবং হাদিসের সঠিক জ্ঞানটি যেন মানুষের কাছে পৌঁছে যায়, সেজন্যই আমাদের আয়োজন ইসলামী জীবন বিধান এবং ইসলামী জীবন ও জিজ্ঞাসা। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করতে চাই অন্যের জমি দখল করবার কি শাস্তি রয়েছে, অন্যের জমি দখল করলে কি পরিণাম হবে, পরকালে এর জন্য কোনো ভোগান্তি হতে হবে কিনা, যদি কোনো মানুষেরকে অন্যের জমি দখল করে সেই সাথে মিথ্যা অপবাদ বা প্রচার করে, তাহলে শাস্তিগুলো কি? কারণ আমরা যেই সমাজে বসবাস করি সেই সমাজে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হয়, ছেলের সাথে পিতার দ্বন্দ্ব হয়, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হয়, কিন্তু আসলে এই অনেক ক্ষেত্রেই টাকা পয়সা জমি জমা নিয়ে হয়ে থাকে। কিন্তু এর থেকে আসলে উত্তরণের উপায়টা কী, সে বিষয়গুলো আমরা সঠিক সমাধানটি জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান হিসাবে রয়েছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস মুফাসসির শাইখ আবুল কাসেম গাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে সেই সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যেমনটি শুনলেন যে আসলে অন্যের জমি দখল এর পরিণাম আমরা বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি গত 2-3 দিন থেকেই কোনো একটি জেলায় সেখানে একটি দলের নির্দিষ্ট কিছু জমি দখল করে রেখেছে। পরবর্তীতে তারা যখন সময় এসেছে সেই জমিটা তারা বুঝে নিয়েছে, তবে সেই জমিটা বোঝার ক্ষেত্রে, সেই জমিটা দখলের ক্ষেত্রে নিউজটা হয়েছে ভিন্ন রকম, যে ইসলামী দলের লোকজন অন্যর দোকান নিউজের ক্ষেত্রে এখানে তারা খেয়ানত করেছে। মূলত তারা তাদের জমি পাবে, কিন্তু সেই জমিটি সঠিক নিউজটা না করে সেই জমিটি আদায় করার জন্য কোনোভাবেই যখন আটকানো যাচ্ছে না, তখন তাদের সেই অস্থাবর যেখানে আছে ওটার উপরে তারা কোরপ করেছে, তারা দখল করেছে। নিউজ হয়েছে তা ভিন্নভাবে। প্রশ্ন হলো, সে যেই করুক না কেন, অন্যায় যদি আমিও করি কিংবা আপনিও করেন কিংবা আমাদের যে কেউ, তার শাস্তি তো পেতেই হবে। প্রশ্ন হলো, যদি কেউ অন্যায় না করেও অন্যায়ের দোষারোপটা নিতে হয়, এটি কেমন অপরাধ? আবার নিজের জমি আমি ভোগ করতে পারতেছি না, যারা জমি দখল করে রেখেছে, জোর জুলুম করে রেখেছে, অন্যায় করেছে, এটা আসলে শরীয়তে কোন আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেছে, শাস্তি কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد اعدلوا هو أقرب للتقوى। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, উপস্থাপন করেছেন, যে আমরা যে দুনিয়াতে এখন বসবাস করছি সে দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তার বাস্তবতা এখন প্রতি মুহূর্তে আমরা দেখতেছি। সেটা হচ্ছে, দুনিয়াতে এমন একটা সময় আসবে যখন মারামারি, কাটাকাটি, হানাহানি এত বেশি হয়ে যাবে যে লোকটা নিহত হচ্ছে সে জানতে পারবে না যে সে কি জন্য মারা গেল। আচ্ছা। আর যে হত্যা করলো সেও জানে না যে আমি এই লোকটাকে কেন হত্যা করি। হাদিস শরীফে বলা হয়েছে আল হার্জ, অর্থাৎ এমন দাঙ্গা হবে, এমন মারদাঙ্গা হবে যে মানুষ আসলে জানতে পারবে না। কয়েকদিন আগে দেখলাম যে 2000 টাকার জন্য ভাই তার বোনকে বা বোন তার ভাইকে হত্যা করে ফেলেছে, মাত্র 2000 টাকা। অর্থাৎ আমরা যেটা শুনছিলাম, জাহেলি যুগে মানুষ কারণে অকারণে মারামারি খুনাখুনি করত এবং সেটা অনেক বছর পর্যন্ত প্রলম্বিত হতো, বছরের পর বছর এটা থাকতো। নিজে মারা গেলে ছেলেকে ওসিয়ত করে যেত তুমি এটার প্রতিশোধ নিবা। আর ওই কারণেই ওই যুগে ছেলের খুব চাহিদা ছিল, মেয়ের অবস্থা খারাপ ছিল, মেয়ে জন্মগ্রহণ করা অকল্যাণকর এবং লজ্জার বিষয় ছিল। কোরআন মাজিদে আয়াতও আসছে, ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছেন যে তাদেরকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারাটা কালো হয়ে যায় এবং তারা রাগে অগ্নিশর্মা হয়ে যায়। অর্থাৎ তাদের মেয়ে তখন দরকার ছিল ছেলে প্রতিশোধ নিবে। তো যে বিষয়টা আপনি উপস্থাপন করেছেন সে বিষয়টা অত্যন্ত জটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অন্য দিক থেকে একটা কথা বলছেন।
বলছেন কেউ যদি অন্যায়ভাবে কারো জায়গা 1 বিঘত অন্যায়ভাবে গ্রহণ করে, কিয়ামতের দিন সেই জায়গার 7 স্তর মাটি জমিন তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সেটা হলো অন্যায়ভাবে মানে সীমানা, সামান্য জমি দখল করে। অন্যায়ভাবে সীমানা থেকে একটু সরে কৌশলে গেছে। আর যেটা সরাসরি দখল, এবং দখল করার পর আবার নিউজ করে কি যে তারটা দখল করা হয়েছে। তো কোরআন মাজিদে এই সম্পর্কে বলা হয়েছে যে অন্যায় কাজ করে সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান, তারপর সে নির্দোষ লোককে এটার জন্য দোষারোপ করে, সে এইটার জন্য ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান কাবীরান, সে একটা অপবাদ দিল এবং বিরাট অপরাধ নিজের মাথায় নিল। যে চাঁদা না দেওয়ার কারণে, এটা চাঁদা না দেওয়ার কারণে বিভিন্নভাবে অনিয়ম করা। অর্থাৎ আপনি বলবেন আমরা কিন্তু উন্নত দেশ হইনি, আমরা এখনও দরিদ্র দেশ, 3য় লেভেলের দেশ। এই দেশে অনিয়ম করাটা মানুষ মনে করে এটা আমার একটা ক্রেডিট। অনিয়ম করাটাই যেন নিয়ম। আপনি দেখবেন কেউ যদি এলাকার মধ্যে মোটামুটি একটা ভালো পজিশনে থাকে, সে রোডের উল্টা দিকে গাড়ি নেয় এবং ট্রাফিক পুলিশ তাকে নিষেধ করলে সে মারমুখী হয়ে যায়। প্রথমেই সে পরিচয় দেয়, আপনি আমাকে চেনেন? আপনাকে আমাকে চেনা কি খুব জরুরি? আমাকে কি দুনিয়ার সব মানুষ চিনবে? আমি কি দুনিয়ার সব মানুষ চিনবো? আপনার পরিচয় দিবেন আর আপনি লাইন মতো চলবেন, আইন মতো চলবেন। কিন্তু আপনি ইলিগ্যালভাবে রোডের রং সাইডে যাবেন আর প্রথমেই বলবেন আমাকে চেনেন। অর্থাৎ অনিয়ম করাটা আপনার একটা ক্রেডিট। এইরকম অসভ্য লোক দুনিয়ার অন্য কোনো দেশে আছে বললে আপনি খেয়াল করবেন না, পাবেন না। আমি শুনেছি একটা উন্নত দেশ কানাডা, সেখানের মেয়র তার গাড়ির মেয়াদ শেষ হয়েছে, এই জন্য সে তার গাড়িটা নিয়ে রোডে নামে না। আর আমরা এক সময় শুনেছি প্রধানমন্ত্রীর অফিসের গাড়ির লাইসেন্স নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, সেও রং সাইডে চলে। এক সময় দেখছেন মানে ছাত্ররা ট্রাফিকের কাজ করতেছিল, তখন লাইসেন্স চাইতে গিয়ে তখন এগুলো ধরা পড়ছে। এই হলো আমাদের দেশ। এই দেশটা উন্নত করার জন্য প্রথমেই আপনি যে পদে আছেন, যেই অবস্থানে আছেন, আপনি একটা ভালো অবস্থানে আছেন, সেই অবস্থানে থেকে আপনি লিগ্যাল কাজ করবেন, ন্যায়সঙ্গত কাজ করবেন। যাদের কারণে এই সমাজে ফিতনা ছড়ায়, টোটাল ফিতনার দায়ভারটা আসলে কার উপর বর্তাবে তখন? আসলে এই বিষয়টা তো একেবারে সহজ। সাধারণ মানুষ অন্যায় কাজ খুব কম করে। অন্যায় কাজ করে কে? যার হাতে ক্ষমতা আছে, যার টাকা আছে, যার জনতা আছে, বিভিন্ন কারণে এই কাজগুলো করে। এবং কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, আপনি পাবেন কোরআন মাজিদের 102 নম্বর সূরা সূরা তাকাসুর। সেখানে আল্লাহ প্রথমেই বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে আধিক্য মোহগ্রস্ত করে ফেলেছে, পাগল করে ফেলেছে, হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরে যাওয়া পর্যন্ত তোমরা এই পাগলই থাকবে। অর্থাৎ সম্পদের মোহ, তার কাজ, সম্পদের মোহ, ক্ষমতার মোহ এবং জনতার দাপট, এই বিভিন্ন কারণে পাগলের মতো কোনো কিচ্ছু মনে করে, সব কিছু ধরাকে সরা জ্ঞান করে এবং কবর পর্যন্ত চলে যাওয়ার পরও তার হুঁশ হবে না যে সে কী কাজ করতেছে। মূল কাজ বাদ দিয়ে অন্যায় কাজ, মূল কাজ বাদ দিয়ে অহেতুক কাজ নিয়ে এসে ব্যস্ত। এই জন্য আল্লাহ ওখানে কি বলছেন এরপরে, হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলাম, কাল্লা, আল্লাহ বলছেন কাল্লা, কখনো তোমাদের এই কাজগুলো ঠিক নয়। সাউফা তাআলাম, তোমরা খুব শীঘ্রই এটা জানতে পারবে। সুম্মা কাল্লা, আবার আল্লাহ বলছেন মোটেও ঠিক না তোমাদের এই কাজটা, অবশ্যই তোমরা এটা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলাম কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন, তোমরা যদি ইলমুল ইয়াকিন জানতে তাহলে তোমরা এটা করতে না, অন্যায় কাজটা করতে না। তাহলে এই জমি দখলের বিচার আল্লাহ তাআলা করবেন এবং অবশ্যই এর বিচার হবে। এবং সে বিচারটা তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহকে বিশ্বাস করেন, যে আল্লাহর রসুলকে বিশ্বাস করেন, তিনি আল্লাহর কথা বিশ্বাস করবেন, আল্লাহর রসুলের কথা বিশ্বাস করবেন। আর বিশ্বাস না করলেও কোনো যায় আসে না। আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলছেন তা ঘটবেই। শাস্তি অত্যন্ত ভয়াবহ, যে অবশ্যই ভয়াবহ দখল করা জমি তার গলায়। সমস্ত লোক আপনি অনেককে দেখবেন এরা নামাজও পড়ে, রোজা থাকে, হজ করে এবং কপালে দাগও আছে, কিন্তু এই ন্যায় অন্যায়ের বিষয়, অর্থাৎ তারা মনে করছে আনুষ্ঠানিক ইবাদত সব কিছু না। নামাজ, রোজা, হজ, যাকাত আনুষ্ঠানিক ইবাদত, মৌলিক নয়।
মৌলিক ইবাদত আপনি মানুষ হিসাবে থাকবেন, ন্যায়ের উপরে থাকবেন, আপনি দুর্বলের উপরে জুলুম করবেন না। আপনি একটা সেশন পেয়েছেন, এই সেশনটা পেয়ে আপনার একজনের জায়গা দখল করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, তবে আরেকটি বিষয় যেমন যে কোনো রাষ্ট্রীয় জমি বা দেশের জমি অথবা অন্যায়ভাবে কারো জমি অথবা খাস জমি এটা দখল করবার জন্য কিছু কিছু লোক সেখানে মাদ্রাসা মসজিদ করে ফেলে, এটাকে বৈধতা দেওয়ার জন্য। কেউ কেউ মনে করছে যেটা যেহেতু দিনের সওয়াবের কাজ, আসলে এটা করে ফেলি। এই কারণে অথবা সেই সাথে সে দখল করেছে 5 কাঠা, রাস্তার পাশ দিয়ে একটা মসজিদ দিয়েছে আগে, 5 কাঠা সেভ করার জন্য পাশে একটা মসজিদ দিল 3 কাঠার মধ্যে, তো টোটাল জমিটা যাতে দখল হয়ে যায়। তো এই বিষয়টি আসলে লোকেরা মসজিদ ভাঙতে চায় না, যেটা মানুষেরা বিরোধী হয়ে যাবে। তো এই যে মসজিদ নির্মাণটা হলো একটা অবৈধ জায়গা দখল করবার ক্ষেত্রে, এক্ষেত্রে কি বলবেন? এটাও সেই একই কথা, এটা তো পরিষ্কার, মানুষে কে না বুঝে যে আপনি এই জায়গাটা দখলে রাখার জন্য আপনি আপনার অংশীদারের জায়গা তাদেরকে দিবেন না, এই জন্য এখানে একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিমখানা, একটা সওয়াবের একটা কেন্দ্র খুললেন। এটা তো সওয়াব হবে না, এটা বরং আপনার গলার কাটা হবে। দুনিয়া এবং আখিরাতে এর জন্য কিছু পাবেন না। বরং এই ধরনের মসজিদ, এই যেমন আপনি প্রসঙ্গক্রমে আনছেন বিষয়টা, যে মানুষ যে রাস্তা রাস্তা ভিক্ষা করে মসজিদ করে মাদ্রাসা করে, এটা তাকে কে করতে বলছে? মসজিদ যেই মহল্লায় দরকার, ওই মহল্লার যারা নামাজ পড়বে তারা তাদের প্রয়োজনে তারা মসজিদ করে নেবেন। তার বিল্ডিংটা যদি টাইলস করা থাকে, মসজিদটাও টাইলস হবে। তার ঘরটা যদি মোজাইক থাকে, মসজিদ মোজাইক হবে। ওই এলাকার লোকের চাহিদা অনুসারে। আপনি দেখবেন এখন এই যে হাউস বিল্ডিংগুলো, যেখানে হাউস বিল্ডিংগুলো হয় এবং মানুষ যেখানে নিয়ে একটা প্রসেস করে একটা সিস্টেম করে বাড়িঘর করে, সেখানে মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, যা যা মানুষের প্রয়োজন সেগুলো এমনিতেই থাকে। ওটা ওভাবে হবে এবং সেগুলো খুব স্বয়ংসম্পূর্ণ থাকে। সেখানে সম্মানজনকভাবে ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা থাকে তাদের সম্মানজনক বেতনও দেওয়া হয়। আর এই যে ভিক্ষা করে যে মসজিদ করা হচ্ছে, কে তাকে বলছে ভিক্ষা করে মসজিদ মাদ্রাসা করার জন্য? ভিক্ষা করে মসজিদ মাদ্রাসা করার জন্য কেউ বলে নাই। এবং যে সমস্ত মসজিদ কর্তৃপক্ষ এই ভিক্ষার ঝুলি নিয়ে কাউকে নামিয়ে দেয়, এই ভিক্ষুকটা কিন্তু ওই লোকটা না, এই ভিক্ষুক হলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি। এই জাতীয় রাস্তাঘাটে যত ভিক্ষা কালেকশন করা হয় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোনো জায়গায় টাকা দেওয়া ঠিক হবে না। আমাদের দেশে তাকে উৎসাহিত করা আছে। এবং আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিসের বাণী? ভিক্ষার বাণী। কারণ যে কোনো ভিক্ষুক আপনার দরজায় আসলে সে প্রথমে এসে স্লোগান দেয় তাওহীদের বাণী, এখন ভিক্ষার বাণী হয়েছে। আমার মতো লোক যদি কোনো বাড়ির দরজায় গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে দেখবেন একটা ছোট্ট বাচ্চা অথবা একটা কাজের লোক কয়টা চাল অথবা কয়েকটা টাকা নিয়ে আসবে, অথবা ওইখান থেকে আসতে বলবে আব্বা বাড়িতে নাই, পরে আসেন, মাফ করেন। তা আমি কি ভিক্ষা করতে গেছিলাম? এটা আমাদের দেশে ভিক্ষার বাণী হয়েছে। আপনি লক্ষ্য করবেন, হজ ওমরা যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন মক্কা এবং মদিনায় কিছু ভিক্ষুক পুলিশের চোখে ফাঁকি দিয়ে ভিক্ষা করে। ওরা কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, কখনো একবারও বলে না। আমি লক্ষ্য করেছি, তারা বলে হাজি বাবা সাদাকা মিসকিন সাদাকা ফি সাবিলিল্লাহ, হাজি বাবা মিসকিন সাদাকা ফি সাবিলিল্লাহ, এতটুকু আরবি বলে যে আমি একজন মিসকিন, হাজি সাহেব আপনি আমাকে কিছু সাহায্য করেন। কোনো সময় তারা ভুলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, কারণ তারা জানে এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো লা ইলাহা ইল্লাল্লাহর জায়গা নয়। কিন্তু বাংলাদেশে আমাদের মতো অনেক লোকেই শিখিয়ে দেয় যে তুমি ভিক্ষা করার জন্য আসছো। তাহলে অন্যের জমিতে মসজিদ কিংবা মাদ্রাসা করে কোনো সওয়াবের তো নাই, বরং তাকে এটা তার জন্য বিপদ হবে, বিপদের কারণ হতে পারে, বিপদের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ করছেন কিভাবে? মদিনায় গিয়ে দুই ভাই, দুইটা যুবক ছেলে, তাদের একটা জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়েস করছেন যে এখানে মসজিদে নববী করবেন। তখন তাদেরকে বলছেন তোমাদের জমিটা বিক্রি করো, আমি এটা কিনে নেব, আমি এখানে মসজিদ করব। সহিহ বুখারীতে পাবেন তারা দুই ভাই বলছে যে আমরা আপনার কাছে জমি বিক্রি করে মানে কোনো ছোট লোকই কাজ করতে চাই না, আমরা এই জমি আল্লাহকে দেব এবং আল্লাহর কাছ থেকে আমরা আখিরাতে নেব। তারা জমি মসজিদের জন্য দিয়ে দিয়েছে। চমৎকার কথা বলেছেন। আসলে এভাবেই হওয়া উচিত। এরকম দৃষ্টিকোণ যে বিষয়গুলো আছে, এই যে জায়গা দখল করে যে মসজিদগুলো হয়, এই মসজিদগুলোতে যথেষ্ট পরিমাণে মানুষের যা যা দরকার সেগুলোর ব্যবস্থা হয় না। প্রথমে চাপা একটা জায়গায় মসজিদ করে, সেখানে প্রস্রাব করার জায়গা থাকে না, সেখানে উযু করার জায়গা থাকে না। ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে আসলে এমন কাজগুলো না করা উচিত। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আবুল কাশেম গাজী। মোহতারাম, একটি বাক্য দিয়ে মানুষকে আমরা দোয়া করতে দেখি বিভিন্ন মসজিদে বা বিভিন্ন দোয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আল্লাহ, এই মজলিসে যতগুলো লোক তোমার কাছে দোয়া করছে এদের মধ্যে থেকে যার হাত তোমার কাছে পছন্দ হয় তার উছিলায় আমার দোয়াগুলোকে কবুল করো। এই যে ওসিলা, তার হাত দেওয়া, এইভাবে ওসিলা দেওয়া বৈধ কিনা? এরকম ওসিলা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমাদেরকে শিখান নাই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নিজে করেছেন অথবা তার অ্যাবসেন্সে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। তখন তাদের মধ্যে যিনি মুরব্বী ছিলেন, বয়স্ক ছিলেন, দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে কোনো এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাকে দিয়ে দোয়া করানো হয়েছে। তখন তারা বলছেন যে আল্লাহ, আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন তিনি দোয়া করতেন, তিনি এখন আমাদের মধ্যে নাই, এখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি, আল্লাহ তার মাধ্যমে দোয়া করাচ্ছি। এই তিনি দোয়া করতেন, কিন্তু তার ওসিলা দিয়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে বলেছেন ওসিলা দেওয়া, দোয়ার ক্ষেত্রে কার ওসিলা দেওয়া যাবে? সেক্ষেত্রে কারো কোনো ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও শিখান নাই যে তোমরা আমাকে ওসিলা করে দোয়া করবে, বরং আল্লাহ তাআলা কোরআন মাজিদে ওসিলা সম্পর্কে বলেছেন আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা, মাধ্যম তোমরা মাধ্যম নাকি তালাশ করো। কিংবা নেক আমল কি? হ্যাঁ, ওসিলার দুইটা অর্থ, একটা হলো মাধ্যম, কোরআন মাজিদ যেটা বলা হয়েছে সেটা হলো ওসিলা, মাধ্যম। আর এই মাধ্যমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আপনি জানবেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে, 3 জন লোক চলতেছিল, সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা ফাআখাযাহুমুল মাতার। এই 3 জন লোক চলতে চলতে তাদেরকে বৃষ্টি পেয়ে গেল, তখন তারা পাহাড়ের গুহায় ঢুকলো, আর পাহাড়ের গুহায় বৃষ্টির তোরে একটা বড় পাথর এসে গুহার দরজা মুখ আটকে গেল, তখন তারা এমনভাবে আটকে গেল 3 জন ওই বের হতে পারছিল না। তখন তারা ওসিলা করছে কিসের? নেক আমলের। একজন 3 জন ব্যক্তি 3টা নেক আমলের কথা বলেছেন, নেক আমল হয়েছে, কোনো ব্যক্তির ওসিলা করে নাই। জি। আর একটা হলো ওসিলা জান্নাতের একটা সর্বোচ্চ স্থান, যেই স্থানটা একজন পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটার জন্য আজানের পরে সেই ওসিলার জন্য সবাইকে দোয়া করতে বলেছেন, তার জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর সুন্দর সুন্দর নাম কিংবা নেক আমলের উপর ওসিলা করা যাবে, সেটা তো আল্লাহর নাম নিয়ে দোয়া করা যাবে, আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, আল্লাহ তুমি রহমান রহিম। তাহলে এভাবে আপনি জানলাম আপনার কথা থেকে যে আসলে এরকম কার হাত পছন্দ হবে এরকম ব্যক্তির ওসিলা নয়। জি। আমাদের আবুল কালাম আজাদ টাঙ্গাইল থেকে তিনি প্রশ্ন করেছেন যে একটি ব্যবসায়িক সমিতি কোনো একটা কোম্পানি ডিলারের কাছ থেকে কিছু পণ্য ক্রয় করলো 1 লক্ষ টাকা দামে, ঠিক সেই পণ্যটাই আবার সেই সমিতি কারো কাছে বিক্রি করলো 1,12,000 টাকা দামে, সেটি হতে পারে সে ডিলার কিংবা অন্য কেউ, এবং বেশিতে বিক্রি করলো কিস্তির কারণে, অর্থাৎ সে এই দামটাই দিবে 1,12,000, কিন্তু সে ভেঙে ভেঙে 12 মাসে 1 বছরে দিবে। এটা বৈধ আছে কিনা? যদি কেউ চায় ওই ডিলারই আবার কিনবে কিস্তিতে, সেটা বৈধ আছে কিনা, বা অন্য কারোর জন্য বৈধ আছে কিনা? অর্থাৎ আপনি যে কেনাবেচাটা করছেন সে কেনাবেচাটা বৈধ এই জন্য যে আপনি 1 লক্ষ টাকা কিনলেন, কেনার পরে আরেকজনের কাছে বিক্রি করলেন, তিনি আপনাকে 6 মাস বা 1 বছরে পরিশোধ করবেন বাকিতে, কিস্তিতে। আপনি যখন কিস্তিতে বিক্রি করবেন বা কিস্তিতে কিনবেন তখন বস্তুর দাম বাড়তে পারে না, শুধু বাড়বে, কারণ এখানে তার একটা ইনভেস্ট আছে। আপনি যেমন একটা ফ্রিজ কিনতে গেলেন, এই ফ্রিজ কিনতে গেলে আপনি ফ্রিজটা নগদ কিনলেন 50,000 টাকা, কিন্তু যার কাছে বাকি বিক্রি, যে কিনতে গেছে সে বলছে কিন্তু আমি বাকিতে নেব, 6 মাসে টাকা দেব, তার কাছে কিন্তু 60,000 বা আরও বেশি টাকা নিবে, কারণ এখানে তার একটা ইনভেস্ট আছে। এই ইনভেস্ট 6 মাস সময় নিবে, আর এর মধ্যে তিনি কিন্তু আরও কয়েকটা ফ্রিজ নগদ বিক্রি করতে পারেন। তাহলে আপনি যে কোনো দোকানদারের কাছে, সেই হিসাবে এটা বৈধ। আপনি যে কোনো দোকানদারের কাছে যদি আপনি যেমন আলু কিনতে গেলেন, জিজ্ঞাসা করেন আলু কত, সে কিন্তু আপনাকে দাম বলে না, জিজ্ঞাসা করে আপনি কত নেবেন, 1 কেজি নিলে 1 দর, 10 কেজি নিলে আরেক দর। তাহলে এই প্রেক্ষাপটে যে কথা বলেছেন সেটি আসলে বৈধ। জি। প্রশ্ন করেছেন আতাউর রহমান জয়পুরহাট থেকে, তিনি বলেছেন যে মসজিদ ওয়াজ মাহফিলের সভাপতি কিংবা প্রধান অতিথি হওয়ার শর্তে দান করা যাবে কিনা? এমনটি অনেক সময় ঘটে যে আমি আপনার এই মসজিদে কিংবা মাহফিলে দান করব, তবে শর্ত হচ্ছে আমাকে আপনার প্রধান মেহমান করতে হবে। এইভাবে শর্ত দিয়ে দান করা বা ডোনেট করা যায়, বৈধ কিনা? কোরআন মাজিদে সূরা মাউন 107 নম্বর সূরা আপনি খেয়াল করবেন, এবং সূরা ফাতিহাও কিন্তু 7 আয়াত বিশিষ্ট একটা সূরা, আর সূরা মাউনও 7 আয়াত বিশিষ্ট।
এই 27 বিশিষ্ট সূরা মাউনের মধ্যে আল্লাহ 5টা কাজ বলছেন, এই লোকগুলো কিয়ামতকে অস্বীকার করে। তার মধ্যে একটা কাজ হলো আল্লাযিনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য আমল করে, কাজ করে। অর্থাৎ এই যে ডোনেশন করা হলো মাহফিল বা মসজিদে আমাকে ভালো, কিন্তু মসজিদে আমাকে সভাপতি করবেন, এই জন্য আমি 5 লক্ষ টাকা দেব। মাহফিলে আমি 5 লক্ষ টাকা দেবো, আমাকে মাহফিলের প্রধান অতিথি করবেন। তার মানে এটা সওয়াবের জন্য না, এটা দুনিয়ার জন্য। এবং কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের বিচার হবে। প্রথম, তার মধ্যে এক শ্রেণী হলো এই যে মানুষকে দেখানোর জন্য কাজগুলো করে, এবং তাকে সে বলবে আল্লাহ আমি তো এরকম দান করেছি, কোনো রাস্তা আমি বাদ রাখি নাই, সব রাস্তা আমি দান করেছি। তখন আল্লাহ বলেন তুমি এটা মানুষকে দেখানোর জন্য, তোমার নাম করার জন্য দান করেছো, ওটা দুনিয়াতে হয়ে গেছে, এখন কিছু পাবে না। এটা ধরো জাহান্নামে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দাও। তাহলে এই রকম কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, অবশ্যই বিরত থাকতে হবে। দুনিয়ার জন্য কোনো এই জাতীয় কাজ করা যাবে না। সওয়াবের কাজগুলো মানুষ অধিকাংশ ক্ষেত্রেই এইভাবে মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য করতে গিয়ে তার সওয়াবগুলো নষ্ট করে ফেলে। তার মানে হচ্ছে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, সেজন্য আসলে একদম আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। শেখ আমাদের হাতে আর সময় নেই, হাদিস শরীফে হচ্ছে আখলাস দীনাকা, নিয়ত শুদ্ধ করতে হবে। আমরা অবশ্যই যেন এগুলো বুঝে বুঝে আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।